আপনারা লক করার পর নাম্বারটা লিখবেন না, এরকমের কিছু আপনাদের প্রশিক্ষণ দেওয়া হয় না বা কিছু বলে না ওনারা? তার মানে এখন ব্যালট বাক্স লক করতেছেন? একটাও লক করা ছিল না। আমরা যখন ফুটেজ নিয়েছি তখন একটাও লক করা ছিল না। ব্যালট বক্স একটা পাইছি, ব্যালট বক্সে লকই করা হয় নাই। এই আপনার একদম পাশের রুমটায় কোনো লকই করা হয় নাই, আপনার লক ছাড়া ব্যালট বক্স। আমরা যাওয়ার পরে তারপরে ব্যালট বক্সে লক করলো। সকালবেলা ভোট প্রদান করেছি আলহামদুলিল্লাহ, এবং আমি বিশ্বাস করি সন্ধ্যা পর্যন্ত 5টা পর্যন্ত যে আমাদের ভোট গণনা যদি সুষ্ঠু সুন্দরভাবে হয় তাহলে দাঁড়িপাল্লার প্রতীকে ঝালকাঠি এক আসনে ইনশাল্লাহ আমি বিজয়ী হব। কিছু প্রবলেম ইতিমধ্যেই আমাদের কাছে শনাক্ত হয়েছে, যেমন এখন যে স্কুলটায় দাঁড়ানো আছেন এখানে আপনার ব্যালট বক্স খোলা অবস্থায় ভোট চলতেছিল, যেটা অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা। যদিও তারা বলছেন এটা তাদের অগাচরে হয়েছে, ভুল হয়েছে, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী এটা হওয়ার কোনো সুযোগ নেই। ব্যালট বক্স একেবারে লক করা থাকবে এবং ওখানের প্রিজাইডিং অফিসার সহ সবাই এটা চেক করবে, তারপরে শূন্য বক্সে কাজ শুরু করবে, কিন্তু সেটা হয়নি। এছাড়া পালট সহ আপনার এই যে বড়ইয়া ইউনিয়নের ম্যাক্সিমাম সেন্টারগুলোতে আপনার প্রতিপক্ষ প্রার্থী, ধানের শীষের প্রার্থী, তাদের পক্ষ থেকে গতকাল রাতে বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং এজেন্টদেরকে মানে যাতে আমাদের এজেন্ট বসতে না পারে সে কারণে তাদের পরিবারকে ব্যবহার করা হয়েছে। যেমন সন্তান এজেন্ট হিসেবে থাকতে চায়, বাবা গিয়ে ওখান থেকে হাত পা ধরে সন্তানকে নিয়ে আসতে বাধ্য হচ্ছে, কারণ বাবাকে পর্যন্ত পুশ করছে, যেটা ন্যাক্কারজনক। পৃথিবীর ইতিহাসে এত নির্লজ্জতা আমি কোথাও দেখিনি। ভোট দিবে মানুষ, এজেন্ট থাকবে আমার দলের আর এক দলের। আমি তো প্রত্যেকটা সেন্টারে ঢুকে ঢুকে অন্য দলের এজেন্টদেরকে দেখতেছি, কলাকলি করতেছি, কথা বলতেছি, নাইসলি অ্যাপ্রোচ করতেছি। এটা আমার কাছে দৃষ্টিগোচর হয়েছে যে এটা এখনও আমাদের প্রায় 3-4টা জায়গায় ভয়ে এই ইউনিয়নেরই সেন্টারগুলোতে এজেন্ট কোনোভাবে সকালবেলা নাকি তাদেরকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে। তবে প্রশাসনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যখনই যেই জায়গায় আমি সাহায্য চাচ্ছি তারা সেটা করছে। বিশেষ করে আর্মি, তারা ইনস্ট্যান্ট যাচ্ছে। সেনাবাহিনীর প্রতি আমার আগেও বিশ্বাস ছিল, সে কারণে আমি সবসময় তাদের পক্ষে, দেশপ্রেমিক এই বাহিনীটা আমি বিশ্বাস করি তারা যদি শেষ পর্যন্ত লেগে থাকে সত্যের বিজয় হবে, এবং তারা সেটা করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে সেনাবাহিনী তো 7 দিনের জন্য, ওরা বলতেছে যে আমরা তো 10 দিন, 1 বছর থাকবো, 6 মাস থাকবো, আমার দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল। এই ভয়ের ভীতির জায়গাটা সরকার এখনো শূন্য কোটায় নিয়ে আসতে পারে নাই, যেটা বড়ইয়া ইউনিয়নে এসে দেখলাম। আমার বিশ্বাস যে এটা যদি এরকম চলে তাহলে সেটার মধ্য দিয়ে যে সংস্কার, একটা নতুন বাংলাদেশ, সেটা সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে এর মধ্যেও আমরা আমাদের সর্বোচ্চ সততা, আন্তরিকতা এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি। ভোটের আরেকটা টার্ন হচ্ছে দুপুরের দিকে, কিন্তু ভোট কারচুপি বেশি হয় 1টা নাগাদ। আমি বিশ্বাস করি ওই টাইমটাতেও যদি সবাই সজাগ থাকেন